খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেললাম মুড়ির নাড়ু। আসসালামু আলাইকুম। মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। মুড়ির নাড়ু তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে, খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমরা মুড়ির নাড়ু তৈরি করতে পারি। তো অনেকেই কিন্তু এটা জানেন। আমি যেহেতু আজকে মুড়ির নাড়ু বানাচ্ছি, সেক্ষেত্রে চিন্তা করলাম আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। তা আমি কিন্তু এটা মিষ্টি ঝাল নাড়ু করব। তো এখানে যে গোলমরিচটা আপনারা দেখতেছেন, এর থেকে কিন্তু আমি বাড়িয়ে দেবো। ভাবছি এটাতে হবে না, এর থেকে একটু বেশি দেবো, ঝাল মিষ্টি যেহেতু করব। আর এখানে আমি 3 পদের বাদাম নিয়েছি। বাদামগুলো আমি ভালো করে কড়াইতে ভেজে নেব। ভেজে তারপর মুড়ি ব্লান্ডার করব, গোলমরিচগুলো বেটে নেব, আর হচ্ছে যে কি বাদামগুলো আমি ব্লান্ডার করব। আর এটা হচ্ছে চালের গুঁড়া। চাল ভেজে অল্প করে একটু গুঁড়া করে নিয়েছি। তো এখন দেখুন আমি বাদামগুলোগুলি একটু বাদামি কালার করব, যাতে পুড়ে না যায় সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে। তো এখন মোটামুটি কিন্তু আমার এগুলো ভাজা শেষ। তো এদিকে আপা আছে, আপা কিন্তু শিরা করতেছে। তো নাড়ুটা কিন্তু আজকে আপাই তৈরি করবে। তো এক্ষেত্রে আপা কিন্তু এরকম 2 বাটি চিনি দিয়ে দিয়েছে। তো অনেকে কিন্তু অনেকভাবে নাড়ু করেন, কেউ খেজুরের গুড় দিয়ে, অনেকেই। তো আমি আজকে চিনি দিয়ে করব, যেহেতু আমার বাসায় খেজুরের গুড় নেই, শেষ হয়ে গেছে। তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দেবো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। তো এখন এটাকে কিন্তু অনবরত নেড়ে একটা লাশ তৈরি করতে হবে। আর আপনারা আঠা বলুন, লাশ বলুন, যেটা। তো এই দেখুন খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে। তো এই তো আমি ক্যামেরাম্যান ক্যামেরা ধরতেছি, আর আপা এদিকে নাড়ু তৈরি করতেছে। তো নাড়ুর জন্য যে লাস্টটা হবে, অলরেডি এটা হয়ে গেছে। তো এখন সে প্রথমেই চালের গুঁড়া দিছে। চালের গুঁড়াটা কিন্তু ছোটো কাপের 1 কাপে হবে। আর বাদামগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপু দিয়ে দিয়েছে। আর পরে এখন দিয়ে দেবে গোলমরিচ, দেখেছেন গোলমরিচ, আর হচ্ছে যে কি এলাচ। তেজপাতাটা আমি বলিনি, তেজপাতাটা আপা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিল। আর এখন দিয়ে দিচ্ছি মুড়ি। মুড়িটা কিন্তু ছোটো কাপের 1 কাপ। আমি অনেকগুলো ব্লান্ডার করেছি, কিন্তু এগুলো লাগবে না আপা বলতেছে। এমনিতে এগুলোতে অনেকগুলো নাড়ু হয়ে যাবে। তো এখন কিন্তু অনবরত নেড়ে এটাকে একটা খামির মতো করে করবে। আর এটা যখন হাতের মধ্যে লাগবে তখন কিন্তু এটা নামিয়ে নেবে। তো এই তো অলরেডি কিন্তু আমার এটা শেষ বাজে। খুব দ্রুত কিন্তু আমরা এই নাড়ুটা তৈরি করতে পারি। আর এই তো মোটামুটি কিন্তু এখন আপা দেখতেছে এটা লাস হচ্ছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর কিন্তু লাস হয়ে গেছে। এখন আপা এটা নামিয়ে নেবে। তো এখন আপা হাতের মধ্যে তেল, আর অবশ্যই কিন্তু আমাদের হাতে তেল লাগাতে হবে। তেল দিয়ে কিন্তু এটা কিন্তু একটু গরম গরম করতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হলে জর্জরা হয়ে যাবে, নাড়ু হবে না, সুন্দর নাড়ু তৈরি করা যাবে না। তো এই তো মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু নাড়ু বানাচ্ছে। তো এখানে কিন্তু শুধু আপা বানাবে না, আমি বানাবো, মারিয়াম বানাবো। তো আমার হাতে তো নাড়ু একদম সুন্দর না, তো মারিয়াম বানাচ্ছে। তো দেখবেন আপনারা আমার মারিয়াম কেমন নাড়ু বানায়। যাই হোক, আপারগুলো তো সেই ঠিক আছে, খুব গুণী আপা আমার। তো খুব সুন্দর করে কিন্তু উনি বানাচ্ছে। তো এই তো মোটামুটি এভাবে সবগুলো আপা বানিয়ে নেবে। শুধু আপা না, আমরাও বানাবো, আমাদেরগুলো দেখাবো আমরা যেই নাড়ু বানাতে পারি। আচ্ছা, যাই হোক, এই তো মোটামুটি শেষ। আমাদের নাড়ু বানানো শেষ। তো এইখানে যে নাড়ুটা দেখতেছেন আমি বললাম, তো যে বড় বড় দুটো হচ্ছে আমার মারিয়াম বানিয়েছে, যেটা একটু ভাঙ্গা সেটা আমি বানিয়েছি, আর যেগুলো সুন্দর এগুলো কিন্তু আপা বানিয়েছে। তো অনেকগুলো নাড়ু হয়েছিল, তো আমরা খেয়ে ফেলছি। এদিকে যে আমি ক্যামেরাতে দেখাবো সেটা আমি ভুলে গেছিলাম। যাই হোক, যাই ছিল সেটাই আমি আপনাদের মাঝে দেখালাম। তবে নাড়ুটা কিন্তু খুবই আম্মি হয়েছে, যেহেতু ঝাল মিষ্টি নাড়ু ছিল, খুবই ভালো লেগেছে। আর গোলমরিচের ফ্লেভার, আর তো কোনো কথাই নেই। তো যাই হোক, আজকে দুপুরে কিন্তু এটা আমরা বানিয়ে খেয়ে ফেললাম। ঠিক আছে, খাওয়া দাওয়া করে পরে আমি বলে দিচ্ছি। তো সব কিছু শেষ করে এখন কিন্তু সন্ধ্যাবেলায় আজকে একটু ভিডিওটা একটু অন্যরকম। সবসময় রেসিপি দিই, ভাবলাম আজকে একটু অন্য কিছু দেখাই আপনাদের সাথে, যেটা অনেক দিন ধরে আমার দেখানো হয় না। তো এদিকে মারিয়াম, তার বাবা, আর হচ্ছে যে কি আবদুল্লাহ, ওরা সবাই রেডি হয়েছে। আমরা একটু বাইরে যাব, কিছু বাজার করব, সে সাথে ওদেরকেও ঘোরাবো। আমার অনেক দিন ধরে তাদেরকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না, সেজন্য ওরা অনেকটাই এক্সাইটেড হয়ে গেছে যে বাহিরে যাবে, খাবে। আসলে সারাদিন শুধু কাজ আর কাজ করলে হবে না। কাজের পাশাপাশি ওদেরকে যেমন ওদের পড়াশোনা, খাওয়া দাওয়া, তারপর সব কিছু মিলিয়ে যেমন ওদের আমরা সময় দিই, তার পাশাপাশি কিন্তু ওদের কিন্তু একটু বাইরে নিয়েও কিন্তু ওদের সময় দেওয়া উচিত। তাহলে ওদের মন মানসিকতা সব কিছুই কিন্তু ভালো থাকে, ওদের অনেকটাই ভালো লাগবে, ওরা আনন্দ উপভোগ করবে। যেহেতু এটা গ্রাম না ঢাকা, প্রতি সপ্তাহের মধ্যে 5 দিনই কিন্তু ওরা বন্দি জীবনে কাটায়। আর 2 দিন যেহেতু ওর বাবা থাকে, অনেকের বাবারা 1 দিন ছুটি পায়, আর আমার বাচ্চাদের বাবা তো মাশাআল্লাহ 2 দিন ছুটি পায়। 2 দিনের চেষ্টা করে সে তার সন্তানদের খুব সুন্দর একটা সময় দিতে। তো খেলাধুলা শেষ, এখন এখানে আমরা চুপ নিলাম, চাউমিন নিয়েছি, তো আর হচ্ছে যে কি চিকেন ফ্রাই নিয়েছিলাম। তো আমি আমার উম্মি বোনের উদ্দেশ্যে বলব, প্রিয় বোন, তুমি আমাকে এখনও চাউমিন লুডুসটা দেখাওনি। আশা করি যদি আজকের ভিডিও তুমি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা তোমার হাতে চাউমিন লুডুসের অপেক্ষায় আছি। যাই হোক, এখানে অলরেডি রেস্টুরেন্টে খাচ্ছি।
তো মারিয়ামের খাওয়া শেষে তার ভাইয়ের সাথে সময় দেওয়ার জন্য চলে গেছে। এদিকে আমি আর আপনাদের ভাই খাচ্ছি, তারা 2 ভাই বোন খেলতেছে। তো খাওয়ার অলরেডি আপনাদের ভাইয়েরও খাওয়া শেষ, সবার মোটামুটি খাওয়া শেষ। আর অনেকগুলো রয়ে যাবে, যেহেতু বাচ্চারা অত বেশি খেতে পারে না, সেজন্য বাসায় নিয়ে যাব, পরে ওরা খাবে। তো আমার তো খুবই ভালো লাগে বাইরের খাবার খেতে, আমি খুবই পছন্দ করি। তো রাতে এটাই আমাদের রাতের ডিনার ছিল, বাসায় গিয়ে আর কোনো কিছু খাবো না। এত খাবারের পর বাসায় গিয়ে কোনো কিছু খাওয়া তো সম্ভব না। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।